কয়েকদিন যাবত থেমে থেমে বৃষ্টি আসতেছে, আর বৃষ্টির কারণে কৃষকের ধান কাটতে একদমই সমস্যা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে এই জমিগুলোতে প্রচুর পানি জমে আছে। কিছুদিন আগে জমিগুলো শুকনো ছিল এবং কৃষক অনেক খুশি ছিল যে এবারের ধান মনে হয় আমাদের জমিতেই লওয়া যাবে, বা যার যার জমি আছে তার তার জমিরতেই ধান লওয়া যাবে, কিন্তু সেটা আর হলো না। একদমই বৃষ্টি এসে পুরো জমিতে পানি জমে গেছে। তবে আমাদের এই চকের বেশ কয়েকটি জমির ধান কেটে ফেলা হয়েছে, শুধু এখানে কয়েকটা জমি বাদে। আর তার মধ্যে একটা জমি হচ্ছে এই যে বাড়িটার পাশে এই জমিটা, দেখুন এখনো ধান পুরো কাঁচা রয়ে গেছে। তবে এই জমিটার একটা দৃশ্য হচ্ছে যে জমিটার বিভিন্ন জায়গায় এখনো কাঁচা ধান রয়ে গেছে, যদিও মাঝখান দিয়ে দেখুন কিছু ধান পেকে গেছে, কিন্তু জমিটার চারদিকটাতে প্রচুর ধান এখনো কাঁচা রয়ে গেছে। এখন যদি যার জমি উনি যদি পাকা ধান কাটতে যায়, তাহলে কাঁচা ধানগুলোর কি হবে? আবার কাঁচা ধানগুলো বাঁচাইতে গেলে পাকা ধানের অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। আর যদি যে ঝড় বৃষ্টি এই বছর দেখা যাচ্ছে যে যদি ধান একবার শুয়ে পড়ে, তাহলে তো ধান কাটাটাই মুশকিল হয়ে যাবে। আর এইগুলো হচ্ছে আমাদেরই খড় বা খের, যেটাই বলি না কেন, কারণ গ্রামের বাসায় এগুলোকে খের বলা হয় আমাদের এলাকায়। তো এই খেরগুলো এখানে রেখে দেওয়া হয়েছে যে জমিতে ধান লওয়ার পরে এই জমিতে খড়গুলো রেখে গিয়েছি যে পরে শুকনো করে তারপর বাড়িতে নিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। দেখুন আজকের বৃষ্টিতে সবচেয়ে বেশি পানি জমে গেছে জমিতে, কারণ এতদিন যদিও জমিতে পানি জমে নাই, বৃষ্টি আসলে দেখা যাচ্ছে যে সেই পানি জমিতে শোষণ করে ফেলেছে। কিন্তু আজকের এই দুপুরের বৃষ্টিতে দেখুন প্রচুর পানি জমে আছে, এবং আজকে মানুষ ধান মানে লইতে অনেকটা কষ্ট হচ্ছে। এই যে দেখুন আজকে এই জমির ধানগুলা লওয়া হয়েছে, তবে অনেকটা কষ্ট হয়েছে আজকে যারা এই জমির ধানগুলা লইছে। আমি দুই একবার এখানে আসছিলাম এবং দেখছিলাম যে এত বৃষ্টির মাঝেও তারা তাদের ধান লওয়া মানে বন্ধ করে নাই, যে বৃষ্টি অপেক্ষা করে নাই যে বৃষ্টি এসছে, কাজ বন্ধ করা হয়নি তাদের। এই দেখুন কি পরিমাণ পানি যে জমে আছে অনেক জমির বা অনেক জমিতে। ধানের খড় বা খের যেটাই বলি না কেন এখনো ভিজে রয়েছে। এই যে দেখুন, আসলে এগুলা যদি রাত্রে বৃষ্টি আসে, এখনো আকাশের অবস্থা এরকম ভালো না, যদি রাত্রে বৃষ্টি আসে একদমই এই খড় বা খের যেটাই বলি এইগুলার নেওয়া যাবে না, এগুলা জমিতে রেখে চলে যেতে হবে কৃষকের। তবে গত বছর এরকম হয়নি, গত বছর আমরা এই জমিতে ধান লইছি এবং দেখা যাচ্ছে যে একদম প্রখর রোদে এখন জমির মাটি ফেটেছিল এবং যার যার জমিতে সে ধান লইতে পারছে, কিন্তু এবার আর এটা সম্ভব হয়নি। তারপরেও ধান লইতে হবে বা ধান কাটতে হবে, বৃষ্টি আসুক, ঝড় আসুক, তুফান আসুক, আসলে সেটা উপেক্ষা করে কৃষক তার